মনোযোগ দিয়ে শুনো। স্টিয়ারিং হুইলটা কেমন শব্দ করে, তাই না? তুমি যদি মেরামতের দোকানে যাও তাহলে অনুমান করো তারা তোমাকে কত টাকা ঠকাবে। আপাতদৃষ্টিতে এটি একটি খুব সহজ মেরামত, কিন্তু মেরামতের দোকানে এর জন্য কমপক্ষে $3000 খরচ হবে। আমি 30 বছর ধরে গাড়ি মেরামত করছি। আজ আমি তোমাদের সব বলবো। প্রথমত, স্টিয়ারিং হুইল ঘোরানোর সময় শব্দ করে। এর জন্য স্টিয়ারিং গিয়ার পরিবর্তনের দরকার নেই। শক অ্যাবজর্বারের থ্রাস্ট বিয়ারিং পরিবর্তনের জন্য আপনাকে মাত্র $8 খরচ করতে হবে। সমস্যাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। দ্বিতীয়ত, স্পিড বাম্প অতিক্রম করার সময় চিৎকার করে শব্দ হয়। চ্যাসিস মেরামতের জন্য টাকা খরচ করবেন না। ভারসাম্যপূর্ণ রাবার কভার পরিবর্তনের জন্য $2 খরচ করুন। সমস্যাটি তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে যাবে। তৃতীয়ত, উচ্চ গতিতে গাড়ি চালানোর সময় গুঞ্জন শব্দ। গতি যত দ্রুত হবে, শব্দ তত বেশি হবে। ইঞ্জিন এবং গিয়ারবক্স পরীক্ষা করার দরকার নেই। হুইল কোর বিয়ারিং পরিবর্তনের জন্য $30 খরচ করুন। এটা ঠিক হয়ে যাবে। চতুর্থত, গাড়ি যখন ইউটার্ন নেয় তখন এটি একটি ক্লঙ্কিং শব্দ করে। চিন্তা করো না, শুধু $20 খরচ করে নতুন ধ্রুবক বেগের জয়েন্ট পরিবর্তন করো। দেখো সমস্যাটি তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে গেছে। পঞ্চম, যখন গাড়িটি সিমেন্টের রাস্তায় চলে তখন ড্রামের মতো ডং শব্দ হয়। শক অ্যাবজর্বার কোরটি পরিবর্তন করতে $10 খরচ করো। সমস্যাটি তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে যাবে। ষষ্ঠত, ইঞ্জিন চালু করার সময় চিৎকারের শব্দ। ইঞ্জিন মেরামতের প্রয়োজন নেই। চলুন এই ধরনের পানির বোতল খুঁজে বের করি। এখানে আসো। দেখো, বেল্টে একটু পানি ঢেলে দেই। যদি শব্দ বন্ধ হয়ে যায় তাহলে বেল্টটি একটু টাইট করে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। সপ্তম, আমি ব্রেকে পা রাখার সাথে সাথেই এটি চিৎকার করে ওঠে। ব্রেক ঠিক করার জন্য টাকা খরচ করো না। গাড়ি চালানোর জন্য গাড়িটি নিয়ে একটি খোলা জায়গায় যাও। কয়েকবার ব্রেক লাগাও। 1 পয়সাও খরচ না করেই সমস্যাগুলি সমাধান করো। কেমন হলো? তুমি কি এটা শিখেছ? আমাকে ফলো করো।